অবশ্য সবচেয়ে বেশি দরকার যেটা তা হলো রাজনৈতিক সদিচ্ছা। আপনি তো দীর্ঘদিনের রাজনীতি, ছবারের বিধায়ক আপনি, তো আপনি সরকার বাইরে থেকেও দেখেছেন, ভিতর থেকেও দেখেছেন। এই সরকার কোথায় আলাদা? এই সরকার আলাদা মানে এই সরকার কথায় আর কাজে, মানে মিথ্যাচারে নেই, কথায় আর কাজে কোনো ফারাক নেই, সংকল্পপত্র অনুযায়ী চলছে। এখনো পর্যন্ত এই 1 মাস কয়েকদিনেই সংকল্পপত্র অনুযায়ী তারা বেশ কয়েকটা বিষয় অলরেডি তারা মানুষকে উপহার দিয়েছে। আর এখানে ওই অশান্তি, গণ্ডগোল, ঝামেলা, পুলিশি নিষ্ক্রিয়তা এইগুলো তো ডিসকারেজ করে শিল্পপতিদের। তারপরে গুন্ডারাজ, এই গেট বন্ধ করে দেওয়া, এইসবগুলো এবার আর হবে না, এবার করতে দেওয়া হবে না। এবার করতে গেলে কিন্তু ফ্রাস্ট্রেটেড হবে তারা। মানে সিটুর এক সময় দাপট দেখা যেত সিপিএম আমলে, তারপর গত 15 বছরে তৃণমূলের আমলে তো বারবার দাদাগিরি, তোলাবাজির অভিযোগ উঠেছে। আরে সেটা কারা করেছে? তৃণমূলের আমলে কোনো ট্রেড ইউনিয়ন ছিল না। পয়সা তোলার একটা ওই গুন্ডা বদমাশগুলো ছিল, কোনো ট্রেড ইউনিয়ন ছিল? আপনাদের আমলে ট্রেড ইউনিয়ন কাদের হাতে দিয়েছিল? ট্রেড ইউনিয়ন তাদের হাতেই দিয়েছিল যাদের ট্রেড ইউনিয়ন সম্পর্কে কোনো ধ্যান ধারণা নেই, তাদের সমস্ত ট্রেড ইউনিয়ন চিপ করে দেওয়া হয়েছিল। সুতরাং তার ফলে হয়েছিল কি, তার ফলে তাদের নিয়ন্ত্রণ ছিল না, তারা ওই সমস্ত অর্থের জন্য ঘোরাঘুরি করত, আর এই লোকাল গুনস তারা ওইগুলো করে বেড়াতো। এর ফলে হয়েছে কি, এই যে মানুষের মধ্যে পশ্চিমবাংলায় থাকা, পশ্চিমবাংলায় ব্যবসা করা, পশ্চিমবাংলায় শিল্প করা, এইগুলোর মধ্যে একটা অনীহা এসে গেছে। এবং সেটাই সংখ্যাটাই তো 6688। একটার পর একটা বন্ধ হয়ে যাওয়া বা ঝাঁপ বন্ধ করে চলে যাওয়া, তো কারণটা তো এইগুলো। এবং সেদিকে কিন্তু দৃষ্টিপাত করেনি সরকার, এগুলো দেখা উচিত ছিল। পুলিশও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে যে মালিকের ওপর অত্যাচার হচ্ছে, শিল্পপতির ওপর অত্যাচার হচ্ছে, অন্যায় হচ্ছে, সেগুলো সমস্ত তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। কোনো অ্যাকশন ছিল না প্রশাসনের, পুলিশের। আপনি একটু আগেই বলছিলেন যে শিল্পপতিদের ইনসেন্টিভ দেওয়ার কথা, এসইজেড এর কথা। এখন ফলতা বললেই লোকের মনে চলে আসে পুষ্পার কথা, কিন্তু এই ফলতাতেই পশ্চিমবঙ্গে প্রথম এসইজেড হয়েছিল। এটা নিয়ে আলাদা করে কি হয়েছিল না? এখনো আছে, এখনো আছে, কিন্তু যেই সংখ্যায় কারখানা ছিল সেগুলোর অনেকগুলোরই তালা পড়ে গেছে। তালা পড়ে গেছে। ওই যে জাহাঙ্গীররা কিছু করতে দেবে না, খালি টাকা দাও, খালি টাকা দাও। ওদের ওখান থেকে টাকা তুলতে হবে, সেই টাকার একটা বৃহৎ অংশ রাখতে হবে নিজের কাছে বা নিজেদের কাছে, আর পাঠাতে হবে বাকি। তা এইটা কতদিন বরদাস্ত করবে? আইসিজেড এর তো আমার অনেক বন্ধু বান্ধব আছে বা ছিল, তারা তো আমায় কতবার বলেছে, তার ঠিক নেই। আমিও যে জানাইনি তা না, যাদের যাদের জানানোর যা যা করার সমস্ত করেছি, বাট ইন ভেইন। তাহলে কি এবার এসইজেড এর আগের চেহারায় আবার ফিরবে? উচিত তো ফিরবে না কেন? সমস্ত জায়গায় পশ্চিম বাংলার মতন এই শিল্প নীতি বা এই সমস্ত শিল্পের বন্দোবস্ত বা এসইজেড এর ব্যবহার বা এই সমস্ত চলে যাওয়া এত সংখ্যায় বা শিল্পপতিদের অনীহা কোথায় রয়েছে? শিল্পপতিদের যেভাবে শিল্পপতিরাও ঝাঁপিয়ে পড়ছে, সরকারও তাদের উপর ঝাঁপিয়ে পড়ছে, না করো, এসো, এই ইনসেন্টিভস এই পাবে। তো সুতরাং সেটা যদি এখান থেকেও পায়, তাদের অনেকেই তারা যেতে চাইবে না পশ্চিমবাংলার বাইরে। পশ্চিমবাংলায় যদি টাটা আসে, জ্যোতির্ময় বিড়লা কি যেতে চায়? পশ্চিমবাংলা থেকে বাঙুর কি যেতে চায়? পশ্চিমবাংলা থেকে কি পোদ্দাররা যেতে চায়? আপনি কি শিল্পমন্ত্রী হিসাবে এটা নিশ্চিত করবেন যে এরকম পুষ্পারা আগামী দিনে শিল্পে কোনো বাধা হবে না, শিল্পপতিদের কখনো বিরক্ত করতে পারবে না? আগামী দিনে যদি এই সমস্ত গুন্ডা বদমাশরা, জাহাঙ্গীররা যদি শিল্পের বাধা হয়ে দাঁড়ায়, তাহলে পরে পশ্চিম বাংলাটা কোথায় যাবে? গোল্লায় যাবে। তো সেটা কি বসে বসে দেখবে নাকি ভারতীয় জনতা পার্টির সরকার বা তার প্রশাসন বা তার পুলিশ? জাহাঙ্গীরের কি অবস্থা হয়েছে দেখছেন তো। সুতরাং বেশি
অন্যায় অপরাধ চরমে গেলে এটাই হয়। এরা একেবারে চরমে চলে গেছিল। লাস্ট গভর্নমেন্ট, শাসক দল বা এই সমস্ত শাহজাহান, শওকত, কেষ্ট, এই জাহাঙ্গীররা। কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী যে বললেন যে উত্তরবঙ্গের ঋণ তিনি শোধ করবেন, কারণ উত্তরবঙ্গ যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার অনেক আগে থেকে উত্তরবঙ্গে পদ্ম ফুটেছে। সেই উত্তরবঙ্গের শিল্পের জন্য কি আপনাদের বিশেষ কোনো পরিকল্পনা রয়েছে? নিশ্চয়ই। উত্তরবঙ্গে তো আমরা ম্যানিফেস্টোতে তো উত্তরবঙ্গকে এবার কি প্রাধান্য দেওয়া হয়েছে, নিশ্চয়ই ইউ হ্যাভ গন থ্রু আওয়ার ম্যানিফেস্টো নাম্বার 1। উত্তরবঙ্গকে তো ভীষণ ফোকাস করছে এবং দৃষ্টি দেখছে আমাদের কেন্দ্রীয় সরকার, মোদিজি, অমিত শাহজি। আমরাও উত্তরবঙ্গকে দেখতেই হবে, দেখতেই হবে। তার কারণ হচ্ছে উত্তরবঙ্গ বাদ দিয়ে তো পশ্চিমবঙ্গ নয়। তো উত্তরবঙ্গের উন্নয়ন না হলে কি আর পশ্চিমবাংলার উন্নয়ন হয় বা হবে? তো সুতরাং ওখানে ওই একটা অফিস করে ওই উত্তরবঙ্গ উন্নয়ন একটা ডিপার্টমেন্ট, হ্যাঁ, উত্তরকন্যা করে দিলেই তো হবে না। উত্তরকন্যার মাধ্যমে কি হলো, কি করলো, সেটাও তো ভাবতে হবে। আমরা তো তো উত্তরবঙ্গে এইমসের কথা ভেবেছি, আমরা উত্তরবঙ্গে কলেজের কথা ভেবেছি, আমরা উত্তরবঙ্গে আরও বহু কিছুর কথা ম্যানিফেস্টোয় আমরাই ছিলাম দায়িত্বে। সংকল্পপত্রে আমি চেয়ারম্যান ছিলাম সংকল্পপত্রে। তো সুতরাং সেই অনুযায়ী উত্তরবঙ্গের প্রতি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীরও একটা দৃষ্টি রয়েছে। সুতরাং সেটা দেখতে হবে। চা বাগানগুলোর সমস্যা রয়েছে, অনেক চা বাগানগুলোর সমস্যা আছে, সেই সমস্যাগুলোকেও ভালো করে দেখতে হবে। ওগুলো সমস্ত এমন কিছু মানুষ আসলে হয়েছে কি না, এটাও কিন্তু ঘটনা, এটা আমার সঙ্গে জানি না রুদ্র চ্যাটার্জি এক হবেন কি না, যে এই জুট মিল এবং চা বাগান এগুলো আগে ছিল মালিকদের হাতে, এখন চলে গেছে দালালদের হাতে। একেবারে এটা আগে আপনি যদি ভাবেন ডাঙ্কানস থেকে শুরু করে বিরাট বিরাট কোম্পানিদের হাতে চা বাগান ছিল, এখন এক একটা বাগান মানে অ্যাবান্ডন হয়ে যাচ্ছে। একটা বিজনেসে যদি প্রফিটেবল না হয় তার ইনভেস্টর কে আসবে? এবং সেগুলো যারা চালাচ্ছে তারা ওই স্বল্প মেয়াদি একটা লাভ দেখতে গিয়ে, হ্যাঁ, তারা একটা যা খুশি এটা করে বা অন্য কিছু ভাবনা চিন্তা করে কি করছে কি না করছে, মানে তাদের যে একটা মানে দূরদর্শী নয়, আর দীর্ঘমেয়াদী একটা তাদের চিন্তা ভাবনা নেই। হ্যাঁ, সেটার জন্যই কিন্তু সাফার করছে। কিন্তু উত্তরবঙ্গ বললে যেটা চায়ের কথা তো সবার আগে মনেই আসে, আমের কথাও মনে আসে। আবার এদিকে যদি আমরা দেখি ধনেখালি থেকে টেরাকোটা, মানে আমাদের রাজ্যে এমন অনেক নিজস্ব জিনিস রয়েছে যেগুলো কিন্তু যাদের সঙ্গে অনেকে জড়িত, এখনো তাদের পেট চলে। এইগুলো আমাদের আর্থিক উন্নয়নেও কিন্তু সাহায্য করতে পারে, এই সব সেক্টরগুলোর উন্নয়ন। ওই তো লোকাল পল ভোকাল একটা স্লোগান দিয়েছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী। এই যে কথাগুলো বললো, এইগুলো বিভিন্ন জেলায়, বিভিন্ন সাব ডিভিশনে প্রত্যেকের একটা নিজস্ব একটা তাদের ইয়ে রয়েছে। সেটা তাহলে লোকাল অর্থনীতিটা শক্তিশালী হবে, প্লাস হচ্ছে যোগান, এক্সপোর্ট অন্য স্টেটে বাইরে সেগুলোও যায়ও, তো সেই দিকটাও কিন্তু ভালো হবে। অবশ্য আমার খুব সংক্ষেপে একটু আমি আপনার থেকে জানতে চাইবো যে 5 বছর, এই 5 বছরে আপনার টার্গেট কি, এবং এই 5 বছরে আমরা যদি দেখতে চাই মানে কত কর্মসংস্থান, প্রত্যক্ষ কর্মসংস্থান 5 বছরটা কিন্তু যথেষ্ট সময় নয়। দুজন ইন্ডাস্ট্রিয়ালিস্টই আমার সঙ্গে একমত হবেন, মোহনবাবু এবং রুদ্রবাবু নয়। তবে এটা ঘটনা, মানুষ আমাদের 5 বছরের জন্য নির্বাচিত করেননি। এই ম্যান্ডেটটা কিন্তু যে ম্যান্ডেট, সেটা 5 বছরের ম্যান্ডেট নয়। হ্যাঁ, আপাত দৃষ্টিতে 5 বছরই, 5 বছর পরই আমরা ইলেকশানে যাব। কিন্তু কর্মসংস্থান যত বেকার এবং যে টার্গেট আমাদের রয়েছে, সেই টার্গেট ফুলফিল করতে গেলে 5 বছর সময়টা কিন্তু যথেষ্ট সময় মোটেই নয়। তার কারণ হচ্ছে টাটাকে ফেরানো, অন্যান্য শিল্পপতি তারা তো 6,688 ফিরবেন না, তাদের মধ্যে বেশিরভাগ ফেরানো,
নতুন আনা, তারপরে এখানে এক্সপানশন, তারপরে এখানে নতুন শিল্প গড়ে তোলা, এই সমস্ত দিকটাই কিন্তু আমাদের কাটবে। আচ্ছা, সেই শূন্য থেকে শুরুর কথাই বলতে হচ্ছে কৌশিক। আমাদের ধন্যবাদ জানাবো আপনাদের, কারণ অনেকটা সময় আপনারা আমাদের দিয়েছেন। আর শূন্য থেকে শুরুর কথা শুরু থেকে বলছিলাম না, হ্যাঁ কিছুটা সময় লাগবেই। মাননীয় মন্ত্রীও বলছিলেন যে কিছুটা সময় লাগবেই, প্রয়োজনে বেশ কিছু হয়তো নতুন নীতি আনতে হবে, পুরনো নীতির বদল করতে হবে, তবে রাজনৈতিক সদিচ্ছা থাকলে রাজ্যের শিল্পবান্ধব পরিবেশ তৈরি হওয়া সময়ের অপেক্ষা। সেই অপেক্ষাতেই থাকছি আমরা, কারণ মানুষ এই সরকারকে ভরসা করেছে। শিল্পের সোনালী অতীত ফিরিয়ে আনবে এই সরকার, ভরসা বাংলার।